হাসপাতালে সেই ঘটনা আপনাদের দেখাচ্ছি, সেই ভয়ানক সিসি ক্যামেরা ফুটেজ যেখানে দেখা যায় একেবারে শান্ত মাথায় 5 দুষ্কৃতী ঢোকে এবং তারপর বিচারাধীন বন্দীকে খুন করে, গুলি করে, আর তারপর শান্ত মাথাতেই একে একে বেরিয়ে যায়। 17 জুলাইয়ের এই সিসি ক্যামেরা ফুটেজ একেবারে হাড় হিম করা, কারণ খুনের মতো একটা ঘটনা কতটা শান্ত মাথায়। আর এই পাটনার হাসপাতালে খুনের ঘটনায় এবার এই দুষ্কৃতীদের সাগরেদরা জলে। শহর কলকাতা থেকে পাটনার শুট আউটে নিউ টাউনে পাকড়াও করা গেছে এই দুষ্কৃতীদের সাগরেদদের। কোথা থেকে? নিউ টাউনের সুখবৃষ্টি আবাসন থেকে পাকড়াও করা হয়েছে 5 জনকে। আরো ডিটেলে বিষয়ে জানাতে পারবে, কি আপডেট পাওয়া যাচ্ছে সান্নিক জানাতে পারবে, কারণ বিহার এসটিএফ বেঙ্গল এসটিএফ এর সঙ্গে যোগাযোগ করে আর তারপর তাদের যৌথ অভিযানেই পাকড়াও করা যায়। ইতিমধ্যেই এখন লাস্ট কি আপডেট পাওয়া যাচ্ছে সান্নিক? সোনিয়া, 17 তারিখের এই ফুটেজ সামনে আসার পর থেকেই গোটা দেশে কার্যত চাঞ্চল্য ছড়িয়েছিল। কেননা যেভাবে দুঃসাহসিক কায়দায় হাসপাতালে ঢুকে এই অপারেশন তারা চালিয়েছিল, তারপরেই প্রশ্ন উঠেছিল কত বড় প্ল্যানিং করে এটা করতে তারা পেরেছে। স্বাভাবিকভাবেই এসটিএফ এই গোটা কেসে সক্রিয় হয়, বিহার এসটিএফ এর তদন্তভার নেয় এবং গতকালই তাদের এই গোটা ঘটনার বেশ কিছু চক্রীকে তারা আইডেন্টিফাই করে নিউ টাউনের সাপুরজির এই সুখবৃষ্টি আবাসনে। গতকাল বেঙ্গল এসটিএফ এর সঙ্গে যৌথভাবে তারা এই জায়গাটাকে কার্যত মার্ক করে নেয়, কোথায় তারা রয়েছে, কজন রয়েছে, কিভাবে তারা কতদিন ধরে কিভাবে এই প্ল্যানিং করছে সেই বিষয়ে তারা একটা প্রাইমারি একটা হোমওয়ার্ক করে তারপর কিন্তু আজকে ভোরবেলার সময় তারা বেছে নেন তাদেরকে আটক করার জন্য। আজকে ভোরবেলা যখন সুখদৃষ্টি আবাসনের একটা যে ব্লক M73 ব্লক, সেই ব্লকে যখন তারা হানা দেন, ঠিক সেই সময় তখন সে ভেতরে 3 জন উপস্থিত ছিল। 2 জন আগে ভাগেই সেই ঘটনা বুঝতে পেরে তারা পালানোর চেষ্টা করে। 3 জনকে সেই ফ্ল্যাট অর্থাৎ 406 নম্বর ফ্ল্যাট থেকে তৎক্ষণাৎ আটক করা হয় এবং 2টো ব্লক পরে যে 2 জন পালানোর চেষ্টা করছিল তাদেরকেও সেখানে আটক করা হয়। এই গোটা ঘটনায় এই গোটা অঞ্চলে কার্যত বলা যেতে পারে একটা চাঞ্চল্য ছড়িয়েছে। কেননা এর আগেও এই ধরনের ঘটনায় একটা আশঙ্কার যে ছবি সেটা স্থানীয় বাসিন্দাদের মধ্যে রয়েছে এবং এত বড় গ্যাংস্টার যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, এই রকম ঠান্ডা মাথায় যারা এই রকম তোমার কাছ থেকে জানতে চাইবো যে আমরা দেখেছিলাম যে এই দুষ্কৃতীদের সাগরেদদেরকে পাকড়াও করা গেছিল, আরো কেউ লুকিয়ে আছে কিনা? পুলিশ এসটিএফ এর তরফ থেকে, পুলিশের তরফ থেকে অপারেশন চলছিল, সেক্ষেত্রে সেই নিয়ে কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, এই যে বিল্ডিং এর নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তারা যেটা বলছেন, মূলত এই বিল্ডিং এ 3 জন তারা বছরখানেক ধরেই ভাড়া থাকেন, আরো 2 জন তাদের বন্ধু হিসেবে এখানে তাদেরকে এনে তারা রেখেছিল। সেটা খুব সম্প্রতি, হয়তো গতকাল বা গত পরশু, এই রকম 2-3 দিনের মধ্যেই তারা এনে এখানে রেখেছিল। এসটিএফ এর তরফে যে অভিযান চলেছে, মোট 5 জনকে এখান থেকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। যেটা জানতে পারা যাচ্ছে, প্রায় বছরখানেক ধরে যারা এখানে ভাড়া নিয়েছিলেন তারাও বিহার পাটনার বাসিন্দা এবং বাইরে এখানে অন্তত তারা বাকিদের সঙ্গে ভালোই তারা যোগাযোগ মেনটেন করতেন। কিন্তু এই গোটা ঘটনায় তারা যেভাবে জড়িত, যেভাবে এই গোটা ঘটনার চক্রী হিসেবে তাদের নাম উঠে আসছে, স্বাভাবিকভাবেই আশঙ্কা কিন্তু এখন প্রত্যেকের মধ্যে রয়েছে। কেননা এই গোটা বিষয়টাতে যখন সামনে আসছে, এখন বেশ কিছু বিষয় মাথায় রাখার রয়েছে যে এই গোটা ঘটনায় শুধুমাত্র কি এই একটা ফ্ল্যাটেই তারা আশ্রয় নিয়েছিল, নাকি এই গোটা অঞ্চলে আরো কোনো ফ্ল্যাট রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু এসটিএফ এর আধিকারিকরা নজর দিচ্ছেন। এখানকার যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তাদের সঙ্গেও আজকে তারা কথা বলেছেন এবং গোটা অঞ্চলে তারা একটা রুটিন এক্সামিনেশন তারা কিন্তু এখানে চালিয়েছেন। একেবারে সান্নিক আমাদের নজর থাকবে, তার কারণ নিউ টাউনের এই সুখবৃষ্টি আবাসন, সেখান থেকেই পাকড়াও করা গেছে এই 5 সাগরেদকে দুষ্কৃতীদের। বিহার এসটিএফ এবং বেঙ্গল এসটিএফ যৌথ অভিযান চালায় এবং ফ্ল্যাট থেকেই পাকড়াও করা হয় 3 জনকে। 2 জন পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তাদেরকেও পাকড়া করা হয়। আবাসনের নিরাপত্তা রক্ষী কি বলছে দেখি। ওরা রেন্টে ঘর ভাড়া নিয়েছিল, সেই হিসেবে জানি। যখন শিফট করে তখন সব এগ্রিমেন্ট পেপার চেক করা ছিল, সব কিছু ঠিক ছিল, চেক করা হয়েছে ছিল। আছে তো বছরখানিক মনে হচ্ছে হয়ে যাবে। 5 জন, এখানে 3 জন থাকতো, সব বন্ধু বান্ধব ছিল, সব 3 জনের নামে এগ্রিমেন্ট আছে। এখানে কথাবার্তা বলতে ছিল, ভালো ছিল, ওরা সব কিছু দেখালি কথা বলতো, খারাপ বলা যায় না। বাঙালি না, সব বসে পাটনার দিকে বাড়ি হলে হতে পারে। ওই 406 ছেলেদের সব গ্রেপ্তারকে ধরে নিয়ে গেল। দেখুন, আমি মর্নিং ওয়াক করতে এখান থেকে ওই সামনে একটা পার্ক আছে, ওখানে যাই। তখন আমি দেখলাম যে অনেকগুলো পুলিশের গাড়ি আছে, তো অনেকের পুলিশগুলো ছিল। তো আমি কাছে গেলাম না, যে হয়তো ফায়ারিং স্টার্ট হয়ে যাবে, তো আমি কি করব।
তো আমি একটু দূরেই ছিলাম। পরে আমি জানতে পারলাম যে 2-3 জনকে ধরে নিয়ে গেছে। কাউকে পালাতে সেই সময় দেখেছেন দৌড়াদৌড়ি? আর না, দৌড়াদৌড়ি কিছুই হয়নি, না সেরকম কিছু। পরে পুলিশ কখন বেরোলো? আমি 5:30টার সময় বেরিয়েছি, পুলিশ প্রায় 6:30টার সময় বেরিয়ে গেছে। 6:30 থেকে 7টার মধ্যে বেরিয়ে গেছে। এখানে একটা হয়েছে, আর একটা হয়েছে ওইদিকে, মানে ওই মেন আপনার L62 এর কাছে, ওখান থেকে 2 জনকে ধরে নিয়ে গেছে, L62 এর কাছ থেকে। যখন এই ঘটনা ঘটে কোনোভাবে আগেও একটা এই সাপুরজিতে আমরা দেখেছিলাম শুট আউটের ঘটনা ঘটেছিল, এক্ষেত্রে কি কোনো গুলি চলা এই ধরা? না না, সেরকম কিছু নেই, কোনো গুলি চলেনি, কোনো রকম, মানে কেউ বুঝতেই পারলো না যে কেসটা কি আছে। পুলিশ যখন যে কজনকে ধরে নিয়ে গেল তাদেরকে আপনারা দেখতে পেয়েছিলেন? না, দেখতে পারলাম না, ওদেরকে পুরো কর্ডন করে গাড়িতে ঢুকিয়ে নিয়ে গেল, বুঝতেই পারলাম না কজনকে ধরলো কজনকে। তা সবাই তো সিভিল ড্রেসে ছিল, যারা পুলিশে ছিল ওরাও সিভিল ড্রেসে ছিল, আর যারা ওয়ান্টেড ছিল তাদেরকে সিভিল ড্রেসে ছিল, তো বোঝাই গেল যে কি কেসটা হলো। আর এই সুখবৃষ্টি আবাসনের 406 নম্বর ফ্ল্যাট, সেখানেই হানা দেয় এসটিএফ। ভোর রাতে তারা অপারেশন চালায়। এসটিএফ এর 15 থেকে 16টা গাড়ি নিয়ে পুলিশি অভিযান চলে। আরো বিস্তারিত এই বিষয়ে জানতে পারবো, অনুপ রয়েছে আমার সঙ্গে। 406 নম্বর ফ্ল্যাট থেকে 3 দুষ্কৃতীকে পাকড়াও করা হয়। অনুপ রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবে, কারণ 6:30টার মধ্যেই অপারেশন শেষ করে দেয় পুলিশ। অনুপ, কতদিন ধরে এই সাগরেদরা তারা ছিল, কতদিন ধরে এখানে তারা বসবাস করে? ঘটনা ঘটার আগে ঠিক 15 দিন আগে থেকে কিন্তু এরকম ভাবে এখানে বসবাস করছিল এমনটা জানতে পারা যাচ্ছে, কিন্তু যার নামে আদতে বুকিং ছিল সে বহুদিন ধরে এখানে বসবাস করতো। কিন্তু নতুন করে যেই 5 জন এসেছিল তারা গত 15 ঘটনার বৃহস্পতিবারের আগে, অর্থাৎ 15 দিন আগে থেকে কিন্তু এখানে থাকতে শুরু করেছিল, এবং গোটা যে ঘটনার ব্লু প্রিন্ট এখানে কিন্তু বসেই তৈরি করা হয়েছিল এমনটা বলা হচ্ছে। এবং এসটিএফ এর পক্ষ থেকে যখন এই ঘটনা ঘটে তার পরবর্তী ক্ষেত্রে তদন্ত করে, এবং এই যে শুট আউটের ঘটনা, যে 5 জনকে সেখানে লক্ষ্য করা গেছিল যে একেবারে আইসিইউ এর মধ্যে ঢুকে যে গুলি চালানোর ঘটনা, সেই সমস্ত তথ্য পাওয়ার পরে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়, এবং ফোনের টাওয়ার লোকেট অনুযায়ী দেখা যায় একাধিক ব্যক্তির সঙ্গে বারবার এই নিউ টাউনের সুখবৃষ্টি আবাসন, এই সুখবৃষ্টি আবাসনের সঙ্গে কিন্তু বারবার কথোপকথন হচ্ছে। এরপরে এসটিএফের পক্ষ থেকে বেঙ্গল এসটিএফের সহযোগিতা নেওয়া হয়, এবং বেঙ্গল এসটিএফের পক্ষ থেকে গোটা যে এলাকা সে এলাকায় নজরদারি করা হয়, এবং গোটা এলাকাতে নজরদারির মধ্যে যখন রাখা হচ্ছিল, পরবর্তী সময় যখন বিহার এসটিএফ তারা সঙ্গে আসে, এরপরে যৌথভাবে কিন্তু এই তল্লাশি অভিযান তারা শুরু করে, এবং তারপরে 406 নম্বর যে রুম M73 যে ফ্ল্যাটের, সেখান থেকে কিন্তু লক্ষ্য করা যায় 3 জনকে ভিতর থেকে ফ্ল্যাটে তারা ধরে ফেলে, এবং 2 জন যখন পালিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদেরকে ধরা হয়। আগে থেকেই কিন্তু একেবারে সতর্ক ছিল বেঙ্গল এসটিএফ, তার কারণ গত 2021 সালে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাকে শিক্ষা নিয়েই কিন্তু আগাম সতর্ক ছিল, যাতে কোনো রকম আগের ঘটনা পুনরাবৃত্তি না হয়, এবং সেই কারণেই কিন্তু আগে থেকে নজরদারি এই প্রত্যেকটি বিষয় রাখা হচ্ছিল। পরবর্তী ক্ষেত্রে যখন একেবারে বিহার এসটিএফ তারা এসে পৌঁছয়, তারপরেই এই যৌথ উদ্যোগেই কিন্তু একেবারে এই 5 জনকে পাকড়াও করা হয়। ইতিমধ্যেই তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে, এবং কি তাদের যোগসাই ছিল, এবং তারা কিন্তু এই যে গোটা ঘটনা, সেই ঘটনার সহযোগী বলে এমনটা জানতে পারা যাচ্ছে। এবং গোটা যে ব্লু প্রিন্ট তৈরি হয়েছিল, এখানে বসেই কিন্তু তৈরি হয়েছিল, এই সমস্ত তথ্য ইতিমধ্যে এসটিএফ পক্ষ থেকে উঠে এসছে, এবং এই ফ্ল্যাটের মধ্যে যে একজন মহিলা সন্ধান পাওয়া যাচ্ছে, ইতিমধ্যেই তাকে যেমন জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার একটি মোবাইল ফোন, সেই মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, এবং সেই মোবাইল ফোন থেকেই কিন্তু বেশ কিছু তথ্য উদ্ধারের চেষ্টা করছে বেঙ্গল এসটিএফ। অন্যদিকে এই যে মহিলার কথা বলছো, এই মহিলা কে? এই মহিলা কোথায় থাকতেন, কতদিন ধরে থাকতো, সে বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, যে মহিলার কথা বলা হচ্ছে, এই মহিলা কিন্তু 6 মাসের আগে থেকে কিন্তু এই যে ফ্ল্যাট 406 নম্বর যে ফ্ল্যাটের কথা বলা হচ্ছে, এই ফ্ল্যাটেই থাকতেন। এই মহিলা একেবারে যখন এই ফ্ল্যাটে ছিলেন, তার পরবর্তী ক্ষেত্রে যখন অভিযান চালায় এসটিএফ এর পক্ষ থেকে, তখন কিন্তু একেবারে মহিলা ফ্ল্যাটের মধ্যে ছিলেন। পরবর্তী ক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, এবং তার যে মোবাইল ফোন, ইতিমধ্যে মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। এই মহিলা সম্পর্কে বেশ কিছু তথ্য তারা জানতে চায়, এবং সেই কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার মোবাইল ফোন থেকে মনে করা হচ্ছে একাধিক ব্যক্তির সঙ্গে যোগসাজশ ছিল, যারা এই ঘটনা ঘটেছিল, ফোন এসেছিল, এবং সেই কারণে মোবাইল ফোন বাজেয়াপ্ত করার পরে গোটা কল ডিটেলস কিন্তু ইতিমধ্যে এসটিএফ পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। যদিও মহিলাকে এখনো পর্যন্ত আটক বা কোনো কিছু করা হয়নি, কিন্তু মহিলাকে জিজ্ঞাসাবাদ যে করা হয়েছে, এবং তার মোবাইল ফোন ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে এসটিএফ এর পক্ষ থেকে। বেশ অনুপ, অবশ্যই আমাদের নজরে থাকবে এই বিষয়। এবং সুখবৃষ্টি আবাসনের ঘর ভাড়ায় 3 জনের নামে চুক্তিও হয়। ইতিমধ্যেই আমরা নিরাপত্তারক্ষীর বক্তব্য শুনেছি। সুখবৃষ্টি আবাসনের 406 নম্বর ফ্ল্যাটে হানা দেয় এসটিএফ, এবং 3 জনকে পাকড়াও করা হয়। 2 জন পালিয়ে যাওয়ার চেষ্টা করে, সেই 2 জনকেও পুলিশ ধরে ফেলে, এসটিএফ ধরে ফেলে। এবং এই গোটা ঘটনায় আবাসনে দুষ্কৃতীদের আশ্রয় ভাবছেন, চরম আতঙ্কে রয়েছেন সুখবৃষ্টি আবাসনের বাসিন্দারা।
কিছুক্ষণ আগে ফোনে দেখছিলাম 4 জন ক্রিমিনাল M70-এর 406 থেকে ধরা পড়েছে। বিহারে যে দুর্ঘটনা হয়েছে তাদেরই লোকজন। এত বড় জায়গায় এত লোক থাকে জানা সম্ভব না, তাও কি কোনো আইডেন্টিফাই করেছে? এখানে তো থানা থেকে ভেরিফিকেশন করে এখানে রেন্টটা দেওয়া হয়, তা সত্ত্বেও এই যে রেন্ট নিয়েছে সে তার বন্ধুকে রেখে চলে গেছে, এরকম হতে পারে। মানে এখানে থাকার ক্ষেত্রে যথেষ্ট কড়াকড়ি রয়েছে তাহলে? হ্যাঁ অবশ্যই, নিঃসন্দেহে 4 জায়গায় ভেরিফিকেশন হতো এখানে। ভেরিফিকেশন বিধাননগর কমিশনার থেকে ভেরিফিকেশন হয়, সাপুরজি 2 বার, থানা 1 বার। না এখানে আতঙ্কার কোথায়? এখানে আমি ঘর নিচ্ছি, আমি তো অফিস আইডি জমা দিয়ে দিচ্ছি, আমার বন্ধু বান্ধবকে আমি রেখে চলে যাচ্ছি, এটাই তো। এখানকার লোকাল লোকের তো কোনো দোষ নেই এখানে। 204-এ থাকি, ওরা হচ্ছে 406। একজনকে হচ্ছে আমি দেখতাম, ঠিক আছে। আর ওদের একটা কুকুর ছিল যাকে হচ্ছে বেল্ট পরানো থাকতো না, ও স্টেয়ার দিয়ে হচ্ছে নিচে নামতো এবং হচ্ছে লোকজন দেখলে হচ্ছে তাড়াও করতো। হচ্ছে একজনকে আমি হচ্ছে দেখেছি, যারা হচ্ছে ধরা পড়েছে তাদের মধ্যে একজনকে আমি। প্রচুর আতঙ্কে, যেটা আমরা টিভিতে দেখতে পাচ্ছি যে একজন মানুষকে আপনার পরপর 5 জন গুলি করছে, তারাই এসে আমাদের পাশের ফ্ল্যাটে থাকছে, স্বাভাবিক আতঙ্ক। আমাদের লাস্ট 2 দিন ধরে কিছু ইনপুট আমাদের কাছে এসেছিল, সেটা আমরা বিভিন্ন ইউনিটের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু এই মুহূর্তে ডিটেলস দেওয়া সম্ভব নেই। কিন্তু আমাদের কাছে কিছু ইনপুট ছিল, সিপি বিধাননগর সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছিল। এই ঘটনায় আবাসিকরা তো আতঙ্কিতই, তার কারণ এর আগেও এই ঘটনা ঘটেছে, এটা প্রথমবার নয়। সুখবৃষ্টি আবাসনে বারবার দুষ্কৃতীদের আস্তানা। 2021-এ এই আবাসন থেকেই দুষ্কৃতীরা জালে জড়ায় পুলিশের। 2021-এ সুখবৃষ্টি আবাসনে পাঞ্জাবের গ্যাংস্টার লুকিয়েছিল এবং পাঞ্জাব পুলিশের STF এর অভিযানেই দুষ্কৃতীরা ধরা পড়ে যায়। শুট আউটে 2 গ্যাংস্টারের মৃত্যু হয়। সে সময় আমরা দেখেছিলাম কিভাবে আবাসিকরা আতঙ্কিত হয়। এবং 9ই জুন 2021-এর সেই ঘটনা, যেখানে গুলির আওয়াজ আর এনকাউন্টারের সময়ের ছবি, যেখানে নিহত হয়েছিল 2 জন, সেই ছবি আপনারা দেখেছেন। আর তারপর 19শে জুলাই 2025 পাটনায় খুনের ঘটনা, কলকাতা থেকে পাকড়াও করা হলো। কোথা থেকে? সেই সুখবৃষ্টি আবাসন থেকেই। দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তো রয়েছে, কিন্তু যে ছবি আমরা দেখতে পেলাম, 3 জনকে পাকড়াও করা হলো, ফ্ল্যাট থেকে 2 জনকে পাকড়াও করা হলো, তারা পালিয়ে যাচ্ছিলেন, তার সেই সাগরেদদেরকেও STF জালে নিতে পারলো। এবং এলাকাবাসী যারা রয়েছেন তারা তো আতঙ্কিত, আবাসিক যারা রয়েছেন তারা আরো আতঙ্কিত।